نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله مولانا العظيم سورة الإسراء 78 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো থেকে প্রথম আয়াতে নামাজ পড়া এবং নামাজের ওয়াক্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো লিদুলুকি শামস, সূর্য পশ্চিম আকাশে ঢোলার পর থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, রাত অন্ধকার হওয়া পর্যন্ত। এর মধ্যে যোহর, আসর, মাগরিব ও এশা এসে গেছে। ওয়া কুরআন আল ফাজর, এবং ফজরের নামাজও পড়বে। ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, ফজরের সময়টা হলো উপস্থিতির সময়। কিশোর উপস্থিতি? ফেরেশতাদের। তো ফেরেশতারা তো সবসময় উপস্থিত থাকেন, বিশেষভাবে ওই সময়কে উপস্থিতির সময় কেন বলা হলো? আমরা যেরকম কাজ করি শিফট হিসাবে, কেউ দিনের 12 ঘন্টা, কেউ রাতের 12 ঘন্টা, অথবা 8-8 ঘন্টা করে 3 শিফটে, 6-6 ঘন্টা করে 4 শিফটে কাজ করে। ফেরেশতারা 2 শিফটে কাজ করে, দিনের বেলায় এক গ্রুপ, রাতের বেলায় আরেক গ্রুপ। তো দিনের বেলা ফেরেশতারা বিদায় নেন আসরের পর, আর রাতে যারা কাজ করবেন তারা আগমন করেন আসরের পর। উভয় গুরু ফেরেশতারা উপস্থিতি থাকে আসরের পরে। এই জন্য এটাকে বলা হয়েছে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। উভয় প্রকার, দিনের শিফটের ফেরেশতা, রাতের শিফটের ফেরেশতা, উভয় গুরু ফেরেশতার উপস্থিতি এই সময় থাকে। তাই এটাকে বলা হয়েছে উপস্থিতির সময়। ঠিক তেমনিভাবে হাদিস দ্বারা প্রমাণিত, যেভাবে ফজরের সময় উভয় ফেরেশতা উপস্থিত থাকে, আসরের সময় উভয় গুরু ফেরেশতা উপস্থিত থাকে। তাই এই 2 নামাজের গুরুত্ব অনেক বেশি। এমনিতেই যে কাজগুলো কষ্ট করে সমাধান করা লাগে এগুলোর সওয়াব বেশি।
ফজর নামাজ পড়তে একটু কষ্ট বেশি, মজার ঘুম, মিষ্টি ঘুম, গভীর ঘুমে থাকে। শীতকালে তো কথাই নেই, অজু ইত্যাদি আঞ্জাম দিতে কত কষ্ট হয়। এই কষ্টের কারণেও ফজরের নামাজের সওয়াব বেশি। আসরের সময় যারা কাজকর্মে ব্যস্ত, এদের কাজ শেষ হওয়ার সময় খুব ব্যস্ত। যারা খেলাধুলা করে তারা খেলাধুলায় ব্যস্ত। এই সময় আসর নামাজ পড়া, এটা একটু যুদ্ধ করে আসর নামাজ পড়া লাগে। এই দুই নামাজের সওয়াব এমন বেশি কেন, কষ্ট করে করা লাগে। ফেরেশতারা যখন আল্লাহ পাকের দরবারে যান, আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আমার অমুক বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো? আল্লাহ নামাজরত অবস্থায় দেখে এসেছি, আসরের নামাজ। আবার যারা এসেছে এরাও এসে দেখেন নামাজরত অবস্থায় আছে। তো আসার সময় ফজরের নামাজ এক গ্রুপের, যাওয়ার সময় ফজরের নামাজ এক গ্রুপের, আবার আসার সময় আসরের নামাজ আরেক গ্রুপের, যাওয়ার সময় আসরের নামাজ আরেক গ্রুপের। তো আসার সময় দেখে এই বান্দা নামাজে আছে, যাওয়ার সময় দেখে এই বান্দা নামাজে আছে। কত বড় বরকতের সময়। এরা সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমার বান্দাকে গিয়েও দেখেছে নামাজ পড়ে, আসতেও দেখেছে নামাজ পড়ে। এই ফেরেশতাদের সাক্ষী অর্জন করার সময় হলো দুইটি নামাজ। তো এই দুই নামাজের গুরুত্ব অনেক বেশি। দ্বিতীয়ত, যুদ্ধ করে এই দুই নামাজ পড়তে হয়, তাই তার সওয়াব আরও অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই নামাজ আমাদেরকে খুব গুরুত্বের সাথে পড়ার তৌফিক দান করুন। তৃতীয়ত, যে সময়টি বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, ওই সময়ের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। তো ফেরেশতাদের আগমন আর প্রস্থান যে সময় ঘটে, এই সময়টি অনেক বরকতের সময়। ফেরেশতা এমনি যেখানে যান সেখানে বরকত নিয়ে যান। তো উভয় গুরু ফেরেশতাদের বরকত আসরের সময় থাকে, ফজরের সময় থাকে। তাই এই দুই নামাজে যদি আমি উপস্থিত থাকতে পারি, নামাজটি ঠিকঠাক করতে পারি, তাহলে আমি অধিক বরকতের সময় নামাজ আদায় করলাম। এই বরকতের একটা ভাগ আমার কাছে এসে গেছে। অতএব এই দুই নামাজের গুরুত্ব অনেক বেশি। এই দুই নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে ঠিকভাবে করতে পারে, বাকি তিন নামাজ জোহর, মাগরিব, এশা তাদের দ্বারা সহজে পড়া হয়ে যায়। এই হিসাবে দুই নামাজের গুরুত্ব অনেক বেশি। আরবরা লাল ঘোড়াকে খুব বেশি পছন্দ করে, তার দাম অনেক বেশি। তো আসরের নামাজ পড়তে পারা লাল ঘোড়া অর্জন করার থেকেও অনেক বেশি দাম। তারা লাল ঘোড়াকে বেশি গুরুত্ব দেয়। এর থেকেও বেশি গুরুত্ব হলো আসরের নামাজ পড়া। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক আরেকটি আদেশ করতেছেন কি, তো রাতের কিছু অংশ নামাজ পড়বেন, যাকে আমরা তাহাজ্জুদ বলে থাকি। এটা হবে আপনার জন্য 5 ওয়াক্ত ফরজ থেকে অতিরিক্ত। এখানে একমত হলো তাহাজ্জুদ হুজুর উপরে ফরজ ছিল। 5 ওয়াক্ত ফরজ তো আছে, হুজুর উপরে তাহাজ্জুদও ফরজ, অতিরিক্ত আরেকটা ফরজ। আর উম্মতের জন্য তাহাজ্জুদ ফরজ করা হয়নি, এটা সুন্নত। আবার নাফিল অর্থ অতিরিক্ত, যে আপনার জন্য 5 ওয়াক্তের অতিরিক্ত আরেকটি নামাজ আপনি পড়ুন, যাকে বলে তাহাজ্জুদ। এটা ফরজ হওয়া জরুরি না। আর একমত আছে 5 ওয়াক্ত তো ফরজ হয়েছে মেরাজের রাত, এর আগে হুজুর উপর তাহাজ্জুদ ফরজ ছিল। 5 ওয়াক্ত ফরজ হওয়ার পর তাহাজ্জুদের ফরজিয়ত রহিত হয়ে সুন্নত হয়ে গেছে, তাহাজ্জুদ সুন্নত, কিন্তু বরকত অনেক বেশি। কখন পড়বে? অমিনাল লাইল, রাতের কিছু অংশে। যত দেরি করে পড়বেন তত সওয়াব বেশি, শেষ রাত্রে পড়বে সওয়াব বেশি। হ্যাঁ, এই সময়টা এশার পর থেকেই শুরু হয়ে যায়। এশার পর তো লাইল মানে রাত। তা আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু আমাকে বলেছেন, যেহেতু তুমি লেখাপড়া নিয়ে, কিতাবাদি নিয়ে ব্যস্ত থাকো বেশি, এশার পরে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তেই পড়ে দিই। তো এশার পর থেকে নিয়ে ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পুরোটাই তাহাজ্জুদের সময়। যদি কেউ বেশি ব্যস্ত থাকে তো এশার পরেই তাহাজ্জুদের নিয়তে 2-4 রাকাত পড়ে নিই। আর বেশি ব্যস্ত না থাকলে কিছুক্ষণ ঘুমিয়ে শেষ রাতে উঠে পড়ে নিই, সওয়াব আরও বেশি হবে।
কারণ সবে বরাত, সবে কদরে তো আল্লাহ পাক মাগরিব থেকে নিয়ে মানে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সবে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত মানে সাহারির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক ডাকতে থাকেন, আছে কোনো বন্দা আমার কাছে ক্ষমা প্রার্থী, আছে কো আমার কাছে কিছু চানেওয়ালা, আছে কো রিজিক চাও, আমি দেওয়ার জন্য কাছে এসে গেছি। কিন্তু ভোর রাত্রে সাহারির সময় শেষ হওয়ার আগে প্রত্যেক রাত্রে আল্লাহ পাক ডাকতে থাকেন। তাই শেষ রাত্রে উঠতে পারলে আরও অনেক ভালো। হ্যাঁ, যারা এলেম ইত্যাদি নিয়ে বেশি ব্যস্ত থাকে তারা যদি সেখানে উঠলে পরে ইলমি খেদমত করতে সমস্যা হয়, তো তাদের জন্য শুরু রাত্র দিকেও তাহাজ্জুদ পড়ে নিলে ইনশাআল্লাহ এরা সওয়াব থেকে বঞ্চিত হবে না। তো রাত্রে যে কোনো অংশেই হোক 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে আমরা পড়ে নিই, এর বরকত অনেক বেশি। আসা আইন যাবার আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন যে অদূর ভবিষ্যতে আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেবেন। মাকামে মাহমুদ কি? বেহেশতের একটি বিশেষ জায়গা। এই জায়গায় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ, অন্য কোনো নবীও এই জায়গা পাবেন না। আরেক বর্ণনা মতে মাকামে মাহমুদ বলা হয় শাফাআতে কুবরা। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করে অধৈর্য হয়ে পড়বে। হাসর মাঠের অসাধারণ কষ্ট এটা সহ্য হয় না। তখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের কাছে ধন্যা দিবেন যে একটু সুপারিশ করে আল্লাহ পাকের কাছে, যাতে তিনি অন্তত হিসাবটা নিয়ে নেন, এরপরে যাই হয় হবে। কিন্তু কোন নবী রাজি হবেন না যে আমি সুপারিশটা করতে পারবো। সবাই বলবো লাস্তু মিনহুম, আমি সুপারিশকারীর মধ্য থেকে নই, আমি পারবো। শেষ মেশেষে ধন্যা দিবে আমাদের নবী, শেষ নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তখন সুপারিশ করবেন, এটাকে শাফাআতে কুবরা বলা হয়। এই সুপারিশটা একমাত্র আমার নবীর শান, অন্য কোনো নবী এটা করতে পারবেন না। এই সুপারিশকে মাকামে মাহমুদ বলা হয়, যা আপনাকে অদূর ভবিষ্যতে মাকামে মাহমুদে পৌঁছে দিব, মানে শাফাআতে কুবরা আপনি করতে পারবেন, আর কেউ পারবেন। এরপর আল্লাহ পাক যখন বিচার আসন গ্রহণ করবেন, বিচার কার্য শুরু হবে, ব্যক্তি বিশেষ আরও সুপারিশ লাগবে। এটাকে বলে শাফাআতে সুগরা, ছোট সুপারিশ। যে নবীরা করতে পারবেন, আউলিয়া আল্লাহরা করতে পারবেন, যারাই আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি পাবেন তারাই করতে পারবেন। এমনকি বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে, যে সমস্ত আলেমরা পড়াইতেন, কেউ তাফসির পড়ান, কেউ হাদিস পড়ান, কেউ ফিকহ পড়ান, ইত্যাদি ইত্যাদি, তারা হাসর মাঠে তাদের ছাত্রের জন্য সুপারিশ করবে যে আল্লাহ অমুক আমার কাছে তাফসির পড়েছে, অমুক আমার কাছে হাদিস পড়েছে, অমুক আমার কাছে ফিকহ পড়েছে, অমুক আমার কাছে মাসালা মাসাইল পড়েছে, অমুক আমার কাছে অমুক বিষয় লেখাপড়া করেছে। আল্লাহ আমি সুপারিশ করি আপনার তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতি বানায় দেন। এদের সুপারিশগুলো আল্লাহ আপনার কবুল করে এদেরকে জান্নাতি বানাবে। এই জন্য চেষ্টা থাকা চাই, বড় আলেম, বুজুর্গ আলেম, বিজ্ঞ আলেম এদের সাক্ষী দেওয়ার, ছাত্র হওয়ার। আল্লাহ পাক এদের সুপারিশ আশা করি কবুল করবেন, তাহলে আমিও তাদের সুপারিশটা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মক্কা বিজয় দিবসের কিছু আলোচনা। এই আলোচনাটি একটু লম্বা, যেহেতু আমাদেরকে ইফতারও করা লাগবে, তা আজকের তাফসীর এতটুকুই শেষ। বাকি আলোচনা সামনের মজলিসে হবে ইনশাআল্লাহ। যদি শুক্রবারে ঈদ হয়ে যায় তাহলে ওই দিনের তাফসীর বন্ধ থাকবে। যদি শুক্রবারে ঈদ হয় ওই দিনের তাফসীর বন্ধ থাকবে। আর যদি শনিবারে ঈদ হয় তাহলে ইনশাআল্লাহ শুক্রবারও তাফসীর হবে।